পোলার জন্য ওই পোলার জন্য আর পথ চেয়ে বসে থাকো। তোমার পোলায় পাগল হয়ে গেছে। যায়া দেখো বউর মনে হয় পা ধরে বসে আছে এই বাড়ি টানার জন্য। কিরে কই গেছিলি? বুঝতে পারছি বৌমারে আনতে গেছিলি। মা, ওই মায়া আর এই বাড়িতে আইব না। তারপরেও আমি স্বামী হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। এই জন্য আমি একটা শেষ চেষ্টা করে দেখলাম। তোমার পোলারে যতই বুঝাও না কেন, তোমার পোলায় বুঝবো না। সে এখন বউ পাগল হয়ে গেছে, বউরে আনার জন্য উঠা পড়ে লাগছে। বোন রে, আমার মনের মধ্যে যে কি ঝড় বইয়া যাইতাছে, তোদের এইটা আমি বোঝাইতে পারুম না। আমি ভাবছিলাম তোর ভাবিরে যদি বুঝায় শোনায় এই বাড়িতে আনতে পারি, তাহলে এলাকার মানুষে আমাদের নিয়ে যেসব কথাবার্তা শুরু করছে, অন্তত পক্ষে এটা বন্ধ হইব। কিন্তু সেইটা মনে হয় আর হইব না। আমার এই শেষ চেষ্টাটাও ব্যর্থ হয়ে গেল। বাজান রে, তোরে কইলাম তোর 8 বছরের যে ইনকামের টাকা সব বৌমা আত্মসাৎ করলো, সেই টাকাটা ফেরত আন। প্রয়োজনে চেয়ারম্যানের কাছে বিচার দে, যেভাবে হোক টাকাগুলো তো ফেরত আন। মা, টাকা পয়সা নিয়ে আমি চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি কি জানো, একজন প্রবাসীর বউ ঘর থেকে চলে যাওয়া যে কত বড় অসম্মানের, এইটা তোমরা বুঝবা না। আমার আর কোনো বুঝাবুঝির দরকার নাই। ওই বউ আমি আর এই বাড়িতে উঠতে দিব না। তোর খালু তোর জন্য একটা মাইয়া দেখছে, ওই মায়ের সাথে আমি তোর বিয়ে দিব। মা, ওই মায়ারে কিন্তু তুমি পছন্দ করে এই ঘরে আনছিলা। আমি কিন্তু তার পছন্দ করে বিয়া করে আনি নাই। আমার যখন বিয়ার প্রয়োজন হইব আমি তোমাদের জানাবো। এখন শুধু শুধু আমার নিয়ে তোমাদের আর ভাবতে হইব না। মা, তোমারে কিন্তু আমি আগেই কইছিলাম তোমার পোলায় ওই বউর জন্য পাগল হয়ে গেছে। এখন তুমি তারে যতই বুঝাও সে কিছুই বুঝবে না।